হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে মূলত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু নতুন বেতন কাঠামো চালু হতে চলেছে। সেখানে নতুন বেতন কাঠামোতে কর্মীদের কি বেনিফিটটা হবে সেটা আমরা বিষয়টাতে দেখব। আর দ্বিতীয়ত যে একটা নতুন নিয়ম কিন্তু বেতন বৃদ্ধি নিয়ে নতুন নিয়ম কিন্তু কেন্দ্র সরকার আনতে চলেছে। এখন কোশ্চেনটি রইল যে নতুন নিয়মটি কি এবং এতে কর্মীদের কি কি অ্যাডিশনাল বেনিফিট তারা পেয়ে যেতে চলেছেন, এবং এছাড়াও কর্মীদের যে ন্যূনতম বেতন যেটা দেওয়া হচ্ছে, মানে প্রত্যেকটা রাজ্যতে আমরা দেখছি যে আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে। কোনো রাজ্যতে রয়েছে 7,000 8,000 টাকা। আর যদি পশ্চিমবঙ্গের কথা বলা হয় তো পশ্চিমবঙ্গের কর্মীদের 9,000 টাকা করে বেতনটা দেওয়া হচ্ছে। আর রিসেন্টলি যেটা আমরা জানি যে শুধুমাত্র 750 টাকা করে বেতন বৃদ্ধি করানো হয়েছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এবং অন্য রাজ্য যেমন হরিয়ানার কথা আমি আগেও জানিয়েছিলাম যে হরিয়ানাতে কর্মীদের হাইয়েস্ট 14,000 টাকা করে কিন্তু কর্মীরা পাচ্ছেন। তো এই নতুন বেতন নিয়মটা কিন্তু তোমার যে নতুন যে নিয়মটি সেটা কিন্তু প্রত্যেকটা রাজ্যের জন্য অ্যাপ্লিকেবল হবে, শুধুমাত্র যে কোনো একটা রাজ্য সেটা নয়। এখানে অল ওভার দ্য ইন্ডিয়াতে যে সকল রাজ্যগুলোতে অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে, আমরা জানি যে টোটাল 25 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে সব জায়গাতেই এটা অ্যাপ্লিকেবল হতে চলেছে। এবং এই নতুন বেতন কাঠামোটা তোমাদের অবশ্যই জানার দরকার এখানে কী পরিবর্তনটা আসতে চলেছে, কারণ এই পরিবর্তনটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ, যেটা অনেকদিন ধরেই কিন্তু কর্মীদের মধ্যে এটা কর্মীরা ডিমান্ড করছিলেন যে পরিবর্তন আনা হোক। তো অ্যাকচুয়ালিতে সেই পরিবর্তনটা কী সেটা আমরা আলোচনা করব। এবং এছাড়াও ইনসেনটিভ নিয়ে নতুন আপডেট উঠে আসছে যে জুন মাসে যে ইনসেনটিভটা বা তোমাদের যে রিসেন্টলি যেটা ইলেকশনের ডেটের সময় যেটা হলো, তো সেই ইনসেন্টিভে কবে টাকা তোমরা পাবে সেই বিষয়টা নিয়েও ডিটেলস নতুন একটা আপডেট উঠে আসছে। যে আপডেটটা আমরা তোমাদের সাথে ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এরকম ভিডিওসগুলো পাওয়ার জন্য। তো চলো সময় না করে মেন বিষয়টা ভিডিওতে ডিটেলসে আলোচনা করা যাক। প্রথমত যে বিষয়টা বলবো যে এখানে কর্মীদের নতুন বেতন কাঠামোটা এখানে এই বিষয়ের জন্য তৈরি করা হচ্ছে, কারণ আমরা জানি যে কোনো কোনো রাজ্য রয়েছে যেখানে বেতন কাঠামোর মধ্যে অনেকই একটা ডিফারেন্স দেখা যাচ্ছে। মানে কিছু রাজ্য রয়েছে যে রাজ্যগুলোর মধ্যে কর্মীদের 6,000 7,000 টাকা করে বেতন রয়েছে, আর এমনও রাজ্য রয়েছে যেখানে মনে করো 14,000 টাকা করে বেতন রয়েছে। তো এই যে মনে করো প্রত্যেকটা রাজ্যতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের যে বেতনক্রম এর মধ্যে যে আলাদা আলাদা একটা ব্যাপার রয়েছে, মানে আলাদা আলাদা করে বেতন, কাজ একই, মানে কাজটা তো অনেকটা সিমিলার টাইপের কাজ হয়, তো সেই ক্ষেত্রে বেতন কম। সো এটা নিয়ে কিন্তু কর্মীদের মধ্যে ক্ষোভ অবশ্যই রয়েছে, কারণ আমরা জানি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের মধ্যে কিন্তু যে আমরা যে কাজগুলো করানো হয় সেক্ষেত্রে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যুগ্মভাবে করে কিন্তু সেই কাজগুলো দেওয়া হয়। এবং প্রত্যেকটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার একটা শেয়ার রয়েছে, তো সেটা 40-60 বা 45-55 এই রেশিওতেই কিন্তু কাজগুলো করানো হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কর্মীদের, তো সেই ক্ষেত্রে সকলের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কর্মীদের নতুন করে বেতন কাঠামো তৈরি করা হতে পারে কেন্দ্র সরকার দ্বারা। এবং কবে সেটা, সে 2024-এর তোমাদের মানে লাস্ট যে তোমাদের বছরে রয়েছে। তো সেই ক্ষেত্রে যেটা কি পুজোর পর মানে অক্টোবর মাস থেকে এই প্রসেস কিন্তু স্টার্ট হতে পারে, যেখানে কর্মীদের সরাসরি অ্যাডিশনাল একটা বেনিফিট তারা পেয়ে যেতে চলেছেন। সেই ক্ষেত্রে কত টাকা, তো এখানে একটা ফিক্স স্যালারি, যেহেতু অঙ্গনারী কর্মীদের হাইস্ট স্যালারি 14,000 রয়েছে, তো 14,000-এর নিচে কিন্তু নয়, তোমাদের 15,000 করে কিন্তু অনারিয়াম কেন্দ্র সরকার দ্বারা কিন্তু নতুন বেতন কাঠামোর দ্বারা কিন্তু করার সম্ভাবনা প্রবল রয়েছে। আর তো এটা ছিল। আর দ্বিতীয়ত যে ইনসেন্টিভ নিয়ে, তো ইনসেন্টিভের টাকা তোমাদের কিন্তু যেহেতু ইলেকশনের সময় ছিল, তো জুন মাস থেকে তোমাদের কিন্তু ইনসেন্টিভের যে টাকাগুলো রয়েছে সেই টাকাটা কিন্তু রেগুলার করা হবে। এবং প্রত্যেক মাসে মাসে কর্মীরা কিন্তু তাদের 11 তারিখের পর থেকে তারা কিন্তু ইনসেন্টিভের যে টাকা রয়েছে সেই টাকাটা তারা কিন্তু সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা পেয়ে যাবেন। তো যাই হোক, আশা করি বুঝতে পারলে। তো এই আপডেটগুলোই ছিল আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।